রব্বুল আলামিন বলে আদমের উম্মত আমার বান্দা, মূসার উম্মত আমার বান্দা, ঈসার উম্মত আমার বান্দা, নবী মুস্তাফার উম্মত তোরাও আমার বান্দা। কিন্তু আমি রব্বুল আলামিন কোন উম্মতকে শ্রেষ্ঠত্বের আসন দান করে নেই, শুধু নবী রাহমাতুল লিল আলামিনের নিসবতের কারণে তোরা উম্মতে মুহাম্মাদীকে কুনতুম খায়রা উম্মত বলে শ্রেষ্ঠত্বের আসন দান করেছি, মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ। কিন্তু নিজের দাম নিজে না বুঝার কারণে গাছতলায় যাইয়া, নিজের সম্মান নিজে না বুঝা গার্লস স্কুলের সামনে নিজের সম্মান নিজে না বুঝার কারণে 1 মাস বাকি খাইয়া তারপরে রাস্তা পাল্টাই ফেলছে। ওই দোকানদারদের দেখবে যে সেজন্য ওই রাস্তা দিয়ে হাঁটে। আছে না? জোরে বলেন আছে না? আছে না? এই জায়গায় যদি আমরা একটু পলিশ করতে পারি, আমরা হয়ে যাব এক একজন হীরার চাইতেও দামি। সুবহানাল্লাহ। চলেন আজকের এই জায়গাটা আমরা একটু নিজেকে শুধরানোর কাজে লাগানোর চেষ্টা করি। কি বলেন, পারবো ইনশাআল্লাহ? এবার আপনারা আমার দিকে একটু তাকান। যিনি বানালেন সবকিছু, সেই রবের নাম আল্লাহ। যা বানাইছে তোর মধ্যে 2টা জিনিস, একটার নাম জান্নাত, একটার নাম জাহান্নাম। আপনার আমার চাওয়া কোথায় যাওয়া? কিন্তু সবাই বলেন কোথায় যাওয়া? কারো তো কোনো দ্বিমত নাই। আচ্ছা, এই যেটা আপনি চাচ্ছেন ওইটা দিবেন কে? বলেন না। তাহলে আর কোনো ফ্যাস? চাচ্ছেন আপনি, আমি, আমরা, দিবেন আল্লাহ। এবার যে যাই করে সেটা পাওয়ার জন্যই তো করে, এটা নিয়ে তো আর কারো কোনো দ্বিমত। যে যে দলেই করে, যে যে মতেই করে, যে যাই দানই করে, যে যা নামাজই পড়ে, ওইটা পাওয়ার জন্যই তো করতেছে। সেই জায়গার নাম জান্নাত দিবেন কে? এবার আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আমি জান্নাত চাই, আমাকে জান্নাত দেন। শেষ তো কাহিনী। এবার রব বলে যে ঠিক আছে, জান্নাত তো আমি আমার জন্য বানাই নাই, ফেরেশতার জন্যও বানাই নাই, তোদের জন্য না বানাইছি, তোরা থাকার জন্য। 2টা ফরম আমাকে ভালো করে পূরণ করে দে, আমি জান্নাত তোর নামে লিখে দিব। কয়টা ফরম? এবার আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ ফরম 2টা কি? রব বলে যে একটা হচ্ছে ঈমানের ফরম আর একটা হচ্ছে আমলের ফরম। সুবহানাল্লাহ, জোরে বলি। কারো তো কোনো দ্বিমত নাই। একটা হচ্ছে ঈমানের ফরম আর একটা হচ্ছে। এবার আমরা সবাই মিলে রবকে জিজ্ঞেস করলাম, মাওলা এই ফরম 2টা পাবো কোথায়? অফিস কই? রাস্তার মোড়ে ফরম পাওয়া যায়? রব বলে যে না। তো আল্লাহ ফরমটা পাবো কোথায়? রব বলে যে আমার প্রতিনিধির কাছে যা। ইয়া রব, তোমার প্রতিনিধি কই? কই তোমাদের জন্য যিনি যাকে নবী বানিয়েছি, নবী রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে ফরম নিয়ে আসো। ফ্যাসের কিছু? জোরে বলেন, ফ্যাসের কিছু? ফরম কয়টা? এবার আমাদের কাছে হচ্ছে ফরম 2টা ভালো করে পরিপূর্ণ করা। এটা কি আমার জন্য নাকি সবার জন্য? এক ফরমের নাম, জোরে বলেন, এক ফরমের নাম আর এক ফরমের নাম। ফরম কয়টা? আমি মানুষ কয়জন? আপনি মানুষ কয়জন? ফরম কয়টা? 2টা ফরমের জন্য জায়গাও কয়টা দরকার? 2টা জায়গা দরকার। এবার আপনারা একটু দেখেন, 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন, নামাজ পড়তে যান, এই নামাজটার নাম আমল। নামাজটার নাম। আর যে বিশ্বাসে আপনি অন্য কারো নাম না নিয়ে আপনি বলছেন আল্লাহু আকবার, এটার নাম ঈমান। ঈমান কাকে বলে, আমল কাকে বলে, এতটুকু বুঝে নেন। আমি একটা প্রশ্ন করব, যার যেটা মন চাই উত্তর দিবেন। হায়াতের মালিক কে? মওতের মালিক, রিজিকের মালিক, সম্মান দেওয়ার মালিক, সম্পদ দেওয়ার মালিক। এতগুলা প্রশ্নের উত্তরে আপনি এতগুলা নাম থাকতে আল্লাহর নামটা যেই কারণে নিয়েছেন ওই কারণটার নাম হচ্ছে ঈমান, আর মুখে যেটা বলেছেন এটার নাম আমল। আল্লাহ বলার কারণে কি সওয়াব হয়েছে কি হয় নাই? ওই আল্লাহ, এটা হচ্ছে আমল। যে বিশ্বাসে অন্য নাম বাদ দিয়ে আল্লাহর নাম বলেছেন এটার নাম ঈমান। ফরম কয়টা? আমি কয়জন? আপনি কয়জন? ফরম যেহেতু 2টা, জায়গাও 2টা দরকার আছে না নাই? এবার আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা একটু উত্তর দিবেন। প্রত্যেকটা মানুষের 2 কাঁধে 2টা কি আছে? এই ফেরেশতার মধ্যে ডান কাঁধে আর বাম কাঁধে 2টা আছে না নাই? বাম কাঁধের ফেরেশতা কি লেখে? গুনাহ লেখে। বাম কাঁধের ফেরেশতা কিসের হিসাব রাখে? ডান কাঁধের ফেরেশতা কিসের হিসাব রাখে? তাহলে সওয়াব ও আমল, গুনাহ ও আমল, তার মানে আমলের বাড়ি কাঁধে। বুঝি নাই আরো জোরে। আমলের বাড়ি, আমলের বাড়ি। তা ঈমানের বাড়ি কোথায়?
ঈমানের বাড়ি হচ্ছে আপনার মনে, কলবে। সুবহানাল্লাহ। আমলের বাড়ি, ঈমানের বাড়ি, আর আল্লাহও তাকায় আছে। হয় না, হয় না, আরো জোরে বলতে হবে। আল্লাহও তাকায় আছে সেই জায়গায় যেখানে ঈমান আছে। তাহলে এবার আপনার বিবেকের দৃষ্টিতে কোন জায়গার প্রতি বেশি মনোযোগ দিয়ে কাজ করার দরকার? চেহারা, হাত, পা, শরীর, নাকি মন? আরো জোরে বলেন। আমাদের সমাজে অশান্তি আছে না নাই? আমাদের সমাজের মধ্যে অরাজকতা আছে না নাই? সন্তান হয়ে মা বাবার সাথে বেয়াদবি করে যা আছে না নাই? স্বামী হয়ে বউয়ের উপর অত্যাচার করে যা আছে না নাই? বউ হয়ে স্বামীর হক নষ্ট করে যা আছে না নাই? ভাই হয়ে ভাইয়ের জায়গা দখল করে আছে না নাই? ভাই হয়ে বোনের জায়গা দিচ্ছে না আছে না নাই? মামলা আছে না নাই? মারামারি, জোরে বলেন, মারামারি, ঝগড়া, গালাগালি, ফিন মারামারি, ফেস মারামারি, বদনামকারী, বিয়ে ভাঙানেওয়ালা, মানুষের নামে অন্যায়ভাবে অপবাদ দেনেওয়ালা, এগুলার কারণে কি সমাজ শান্তি হচ্ছে না অশান্তি করতেছে? এগুলা কারা করে? গরু, ছাগল, হাঁস, মুরগি কারা করে? আরো জোরে বলেন, কারা করে? এবার মানুষের কি নষ্ট হয়েছে? চোখ, মানুষের পা নষ্ট হয়েছে, হাত নষ্ট, কি নষ্ট? আরো জোরে, আরো জোরে, মন, আরো জোরে। মানুষের কি নষ্ট? যার মন নষ্ট তার সব নষ্ট, যার মন ঠিক তার সব ঠিক। রবে বলে যে এটাই তো বুঝাইতে চাচ্ছি, ঈমানটা মনের মধ্যে এমন ভাবে জায়গা দে, ঈমানের নূর তার আলো এমন ভাবে কর যেন মিস্টার শয়তান আলো সহ্য করতে না পেরে এখান থেকে বের হয়ে যায়। তুই একদিন সোনার মানুষ হয়ে যাবি, এলাকার জন্য নিয়ামত হয়ে যাবে। অঙ্ক কি মিলছে না মিলে নাই? আমি সবার আবার শুনতে চাই, অঙ্ক কি মিলছে না মিলে নাই? এবার এই মন কার কাছে আছে? এই মন কি বড়র কাছে আছে না ছোটর কাছে আছে না সবার? তাহলে সবার মনের দিকে মনোযোগ দেওয়ার দরকার। এবার বান্দা জিজ্ঞেস করতেছে, আল্লাহ আমার মনটা তো শয়তান দখল করে নিয়েছে, এই মনে আমারে গুতায় কেমনে বনে জায়গা খাবো? এই মনে আমারে গুতায় কেমনে আমি তার টাকাটা মাইরে খাবো? এই মনে আমারে বুদ্ধি দেয় কেমনে তার বাকি টাকাটা না দিয়ে পালাই যাব? আমি কি বুঝাতে পারতেছি কথা? এই মনে আমাকে বুদ্ধি দেয় নষ্ট মোবাইলটা কিভাবে ভালো বলে অন্যের কাছে বিক্রি করে নিজে দায়ী মুক্ত হয়ে যাব। এই মন আমারে বুদ্ধি দেয় নামাজ একটু পরে পড়লেও চলবে। এই মন আমারে বুদ্ধি দেয় তোরা একটা শুনাইছে, তোর কি মুখ নাই, আরো 10টা শুনাইতে কি তুই পারস না? এই মন আমারে শুনাই। আল্লাহ আমি এই মনকে শয়তান থেকে মুক্ত করব কিভাবে? রব বলে যে আমার নবীর মোহাব্বতকে অন্তরে জায়গা দেওয়া শুরু কর। সুবহানাল্লাহ। আমি রবের ভয়কে অন্তরে জায়গা দেওয়া শুরু কর। যখন আমরা ঢুকে যাব, জোরে জোরে জোরে, শয়তান আর সেখানে থাকতে পারবে? যখন আমার রহমতের রাজত্ব বান্দা তোর দিলের মধ্যে হয়ে যাবে, তখন তোর নামাজটা আমি রব দয়া করলে আসসালাতু মিরাজুল মুমিনিন ওয়ালা নামাজ হয়ে যাবে। বলেন সুবহান।